নমস্কার বন্ধুরা, আজকে আমাদের রেসিপি স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি। আমি এটা বানাচ্ছি, চলুন শুরু করি। প্রথমে আমি পাউরুটিগুলোকে একটু গ্যাসে সেঁকে নিচ্ছি। ভালো করে সেঁকে নেব দুটো পিঠই, যাতে ভালো মতো কাঁচা ভাবটা না থাকে। দেখতেই পাচ্ছেন, ভালোভাবে একটু সেঁকে নিতে হবে আমাদের পাউরুটিগুলো। এটা স্যান্ডউইচটা খুবই আমাদের ভীষণই উপাদেয় এবং পুষ্টিকর একটি খাবার। বাচ্চা থেকে বড় সকলেই এটা খুব পছন্দ করেন। এটা খেতেও খুব ভালো হয় আর খুব চটজলদি খাবারটা রান্না হয়ে যায়। আমরা আমাদের পাউরুটিগুলো সেঁকে নিলাম। এবার আমাদের অন্যান্য উপকরণগুলো হচ্ছে, আমরা এতে দিচ্ছি সেদ্ধ আলু, সেদ্ধ ডিম, শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি। আপনারা লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি লঙ্কাটা দিইনি, বাচ্চা যাতে ঝাল না লাগে সেই জন্য। এবারে প্রথমে আলুটাকে আমরা ভালো করে, যাতে কোনো রকম লাম্প না থাকে, সেইভাবে আমরা মেখে নেব। আলুটা মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে তার মধ্যে আমরা এরপর আস্তে আস্তে ভেজিটেবলগুলো অ্যাড করে নেব। দেখতে পাচ্ছেন, খুব ভালো মতো আলুটাকে একদম মিক্স করে নিতে হচ্ছে। এরপরে আমরা শসা কুচি, পেঁয়াজ কুচি এগুলো অ্যাড করে দেবো, দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। এটা খেতে কিন্তু খুবই ভালো হয় আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সময় খুব কম লাগে। জলখাবারে তো খুবই একটা উপাদেয় খাবার। এরপরে শসা টমেটো মিক্স হয়ে গেলে আমরা এর মধ্যে বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিয়ে আবার ভালো মতো মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন, ভালো মতো মিক্স করে নিয়ে আমরা এর মধ্যে টমেটো কুচিটা অ্যাড করব। এখানে আমরা অন্যান্য আরও যত ভেজিটেবলস শীতকালে আমাদের পাওয়া যায়, যেমন গাজর, বিট বা ক্যাপসিকাম, এগুলো আমরা অ্যাড করতে পারি। কিন্তু আমার কাছে সেদিন ঘরে শুধু শসা আর পেঁয়াজ এগুলোই ছিল, টমেটো, ধনেপাতা, সেই জন্য আমি এগুলোই অ্যাড করেছি। এরপরে আমরা ধনেপাতা কুচিটা অ্যাড করে দেবো। ধনেপাতা কুচি কিন্তু শীতকালে যে কোনো রান্নায় খুবই ভালো লাগে, খুবই স্বাদ ভালো আসে। এবার আবার সমস্ত কিছু দিয়ে ভালো মতো মিক্স করে নেব। দেখছেন, খুব ভালো মতো মিক্স করে নিয়েছি আমরা। এরপরে আমরা কি করব, এই যে সেঁকা পাউরুটিগুলো রয়েছে, এই পাউরুটিগুলোকে আমরা বাটার মাখাবো। কারণ পাউরুটিগুলো কিন্তু আমি শুধু তখন আগুনে সেঁকে নিয়েছি, কাঁচা পাউরুটি। এবার আমরা এর উপরে ভালো মতো বাটার লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এর মধ্যে আমরা পুর করে এই আমাদের যে ভেজিটেবল মিক্সটা রয়েছে সেটা অ্যাড করব। ভালো মতো ভেজিটেবল মিক্সচারটা অ্যাড করে দিয়ে আমরা অন্য আরেকটা পাউরুটিতেও এই বাটার লাগিয়ে নিয়ে সেটাকে এর ওপরে দিয়ে দেবো। দিয়ে আমাদের একটা স্যান্ডউইচ এইভাবে তৈরি হলো। এবারে এই যে স্যান্ডউইচের পিঠগুলো রয়েছে না, তার উপরও আমরা বাটার স্প্রেড করে দেবো। অল্প পরিমাণে আমি বাটার অ্যাড করছি, খুব বেশি বাটার আমি দিচ্ছি না। এরপরে দুই সাইডে বাটার অ্যাড করার পরে আমরা এটা গরম তাওয়ায় একটু সেঁকে নেব। কোনো কিছু আমি তেল বা আর কিছু দেইনি, এই পাউরুটির পিঠেই যা মাখন মাখিয়ে নিয়েছিলাম। এই দুটো পিঠ আমরা ভালোভাবে সেঁকে নেব, একটু কড়া করেই ভেজে নেব। এই যে দেখছেন, এরকম কড়া করে ভাজা হয়েছে। এটা আমাদের একটা রেডি হয়ে গেছে।
আমরা আরেকটা বানাচ্ছি, সেম প্রসিডিওরই আমরা বানাবো। প্রথমে পাউরুটি, শাঁকা পাউরুটির ওপর মাখন মাখিয়ে তার মধ্যে আমরা ভেজিটেবলের পুরটা অ্যাড করে দেবো। পুরটা অ্যাড করে তার মধ্যে আমরা আরেকটা পাউরুটি ভালো মতো সেঁকে নিয়ে তার মধ্যে আমরা বাটার লাগিয়ে সেটা বন্ধ করে দেবো। আর এর মধ্যে আমরা ডিমের কুচিটাও অ্যাড করে দেবো। ডিমটাকে আমরা গোল গোল করে কেটে নিয়েছি, এটাকেও অ্যাড করে দেবো। অ্যাড করে এবার আমরা আবার এই দুটো পিঠে বাটার স্প্রেড করে এটাকে আমরা ভালোভাবে একটু কড়াইতে সেঁকে নেব। দেখতেই পাচ্ছেন একটু কড়া করে সেঁকে নিচ্ছি, তাহলেই আমাদের স্যান্ডউইচ রেডি। এটা খুবই উপকারী, খুবই পুষ্টিকর একটি খাবার, যেটা আমরা প্রত্যেকে, বাচ্চা থেকে বড়, সকলে খেতে পারি। এটা খুব চটজলদি হয়ে যায়। আমরা টিফিনে যে কোনো সময়, বাচ্চার স্কুলের টিফিনে বা আমাদের অফিসের, বড়দের অফিসের টিফিনে যে কোনো সময় আমরা এটা করে নিয়ে খেতে পারি। দেখেছেন আমাদের ইয়াম্মি ভেজিটেবল দিয়ে এগ দেওয়া স্যান্ডউইচ রেডি। ধন্যবাদ।